ইসরায়েলের অহংকার ও সুরক্ষা কবচ হিসেবে পরিচিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় এবার বড় ধরনের আঘাত আনল হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের তেল আবিবের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বর্বর হামলার জবাবে এই কঠোর সামরিক অ্যাকশনে গেছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলনটি। হিজবুল্লাহর নিখুঁত ড্রোন হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর একটি সুপরিচিত আয়রন ডোম লঞ্চার। সোমবার সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিওর চিত্রে এই চাঞ্চল্যকর অভিযানের দৃশ্য সামনে আনা হয়, যেখানে দেখা যায় অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলীয় বিরানিত সামরিক ঘাঁটিকে টার্গেট করে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের একটি শক্তিশালী কামিকাজে ড্রোন। নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করার পর বিস্ফোরক বোঝাই ড্রোনটি সরাসরি আঘাত হানে আয়রন ডোমের লঞ্চারে। মুহূর্তে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সীমান্ত এলাকায় ইসরায়েলি আয়রন ডোমকে অকার্যকর করতে সুপরিকল্পিতভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ, যার সরাসরি খেসারত দিতে হচ্ছে তেল আবিব প্রশাসনকে। এই সুরক্ষা কবচ ভাঙার ফলে হিজবুল্লাহর ছোড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু আয়রন ডোমই নয়, সীমান্ত জুড়ে দখলদারের সামরিক যান, সেনা সমাবেশ এবং রাডার নেটওয়ার্ক লক্ষ্য করেও একের পর এক বিধ্বংসী অভিযান চালাচ্ছে গোষ্ঠীটি। দক্ষিণ লেবাননের দেবাল শহরে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি অত্যাধুনিক নামের সাজোয়া যানও ধ্বংস করা হয়েছে শক্তিশালী অবাবিল ড্রোনের সাহায্যে। একের পর এক এই নিখুঁত স্ট্রাইককে উত্তর সীমান্ত জুড়ে এখন চরম দিশেহারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।